ঐতিহ্যবাহী ইত্তেফাকুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিনপ্রিয় ইসলামপ্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজেরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শানুহু দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মুফতি মজলিসে কোরআন হাদিসের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সকলেই প্রাণ ভরে কালিমাতুশ শুকর পাঠ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। প্রশংসা বলে লাভ না ক্ষতি? লাভ। কেমন লাভ? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যদি আমার নিয়ামতের প্রশংসা করে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আর বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে কঠিন শাস্তি দেন। বলি নাউযুবিল্লাহ। আমরা কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেতে চাই না আযাব পেতে চাই? আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেতে চাই। সেই জন্যই আমি আপনি যে অবস্থায় থাকি না কেন সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলে আমিন। আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই জোরে আওয়াজ দেয় কোন আমিন। সূরাতুল মুলক এটি এমন একটি সূরা, কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরার ভিতরে 67 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াত রয়েছে 30টি, রুকু রয়েছে 2টি। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, বাদশাহ, ক্ষমতা। আল্লাহ পাক এই সূরাতুল মুলক 30 নম্বর পাড়ায় নাজিল করেছেন। সূরাতুল মুলক পাঠ করার অনেক ফজিলত রয়েছে। আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, যে ব্যক্তি সূরাতুল মুলক পাঠ করবে প্রতিদিন এশারের নামাজের পর আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দিবেন। কবরের ভিতরে আযাব হয়, শাস্তি হয়, এটা বিশ্বাস করতে হবে, এটা সত্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কবরের ভিতরে আযাব হয়, এটা বিশ্বাস করতে হবে, নতুবা ঈমান থাকবে না। কোন ব্যক্তি যদি সূরাতুল মুলক দৈনিক এশরের নামাজের পরে পাঠ করে ওই ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে নবীজি কোন, যে ব্যক্তি সূরাতুল মুলক পাঠ করবে কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে সেই সূরাতুল মুলক পাঠকারীর জন্য সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। হাদিসে নবীজি বলেন, শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। যেই পর্যন্ত ব্যক্তিকে ক্ষমা করে না দেওয়া হবে, যেই পর্যন্ত না ব্যক্তিকে মাফ করে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সূরাতুল মুলক ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর পয়গম্বর কয়, যেই ব্যক্তি সূরাতুল মুলক পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষ নিয়া সূরাতুল মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। অবশেষে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ফয়সালা দিয়ে দিবেন, আদখালাতুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করে দিব। কোন সুবহানাল্লাহ।
সেই জন্য আমি আপনি সবাই এই সূরাতুল মুলক প্রতিদিন পাঠ করব। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ, মহামান্বিত ওই আল্লাহ, যার হাতে ক্ষমতা রয়েছে, যার হাতে রাজত্ব রয়েছে, সমস্ত ক্ষমতার মালিক কে? আসমান জমিনের মালিক কে? পাহাড় পর্বতের মালিক হচ্ছেন আল্লাহ, আমাদের মালিক হচ্ছেন আল্লাহ, সমস্ত দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামান্বিত ওই আল্লাহ, যার হাতে রাজত্ব রয়েছে, যার হাতে ক্ষমতা রয়েছে। তাহলে বোঝা গেল সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। যে আল্লাহর ক্ষমতার কোনো অস্থায়ী বলতে কোনো কিছু না, আল্লাহ তাআলা চিরস্থায়ী ভাবে তিনি ক্ষমতার মালিক। সারা দুনিয়ার জিন্দেগিতে যত মানুষকে আমরা দেখতে পাই, তারা ক্ষমতা পায়, কিন্তু সেই ক্ষমতা হচ্ছে অস্থায়ী। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত ক্ষমতা ভোগ করতে পারবে, কিন্তু বাকি সময় ক্ষমতা ভোগ করতে পারে না। কারণ আমার আল্লাহ এমন আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা নবীকে বলে দেন, ওরে আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, মালিকাল মুলক, আমি আল্লাহ হচ্ছি সমস্ত জমিনের মালিক, সমস্ত পৃথিবীর মালিক হচ্ছে আমি আল্লাহ। বাংলাদেশের মালিক হচ্ছেন আল্লাহ, পাকিস্তানের মালিক হচ্ছেন আল্লাহ, ইন্ডিয়ার মালিক হচ্ছেন আল্লাহ, তামাম পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ তাআলা যাকে চাই ক্ষমতা দান করি। আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে মেম্বার বানাই, যাকে চাই তাকে চেয়ারম্যান বানাই, যাকে চাই তাকে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং আমি আল্লাহ তাআলা যাকে চাই তার কাছ থেকে ক্ষমতা ছিনাইয়া নিয়ে যায়। সেই জন্য মুসলমান বুঝে থাকলে বলেন তো দেখি, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জিন্দেগিতে ক্ষমতা দিবেন। এই ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাও থাকতে পারে। সেই জন্য এই ক্ষমতা পাইয়া, ক্ষমতা পাওয়ার কারণে অহংকার করা যাবে না, মানে অমানবিক কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন করা যাবে না। কারণ ক্ষমতা পাইয়া যদি কেউ জুলুম, নির্যাতন করে, তাহলে তার পরিণাম কিন্তু ভালো হয় না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে আমরা যাদেরকে দেখতে পাই, যারা ক্ষমতা পাইয়া মানুষের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, জুলুম করছে, গুম হত্যা করছে, আয়না ঘরের ভিতরে রেখে দিয়েছে, তাদের পরিণাম কিন্তু ভালো হয় না। কথা কোন ঠিক কিনা? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নিয়ে অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন। আমরা সবাই জানি নমরুদের নাম, জানি না, সবাই জানি সেই নমরুদ, সে কিভাবে ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছিল, আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছিল, কিন্তু সেই নমরুদ দুনিয়াবাসীর উপর অত্যাচার আর নির্যাতন করেছিল, যার জন্য আল্লাহ তাআলা সেই নমরুদকে ছোট্ট একটা মাছি দিয়া ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি ফেরাউনের নাম, যেই ফেরাউন
সে মানুষের উপর অত্যাচার করত, আল্লাহর বিরুদ্ধে চারণ করত, মুসা নবীর উপর অত্যাচার করত, যার জন্য আল্লাহ তাআলা সেই ফেরাউনকেও সমুদ্রের ভিতরে নিমজ্জিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে যারা এই ক্ষমতা পাওয়ার কারণে অন্যায় করেছে, অনাচার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছে, তাদেরকে অপদস্থ করেছে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এই তো কিছুদিন পূর্বের ঘটনা, আমাদের সোনার বাংলাদেশের ভিতরে 16টা বছর একজন জালেম শাসক ছিল, মানুষের উপর অত্যাচার করছে, মানুষের উপর নির্যাতন করছে, মানুষগুলোকে আয়নাঘরের পর্যন্ত রেখে দিয়েছে, ঘুম হত্যা, এমন কোনো কাজ বাকি নাই যে সে করে নাই, সব কিছু সে করেছে। কিন্তু আল্লাহ তাআলা কি ফায়সালা, কি করুণ পরিণতি, কিন্তু সে সেটা জানে না। সে মনে করেছিল ক্ষমতা মনে হয় আমার জন্য চিরস্থায়ী। না না না, সমস্ত ক্ষমতা চিরস্থায়ী কারো জন্য না, একমাত্র সমস্ত ক্ষমতা চিরস্থায়ী হচ্ছেন আল্লাহ তাআলার জন্য। কথাগণ ঠিক কিনা? সেই জন্য আমাদের এই বাংলাদেশের ভিতরে যেই ব্যক্তি, যেই সরকার মানুষের উপর অত্যাচার করেছে, তার পরিণাম কিন্তু ভালো হয় না। সেই খুনি শেখ হাসিনা মানুষের উপর অত্যাচার নির্যাতন করছিল, ক্ষমতা পাইয়া, ক্ষমতার লোভে, ক্ষমতার পাওয়ারে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, যার জন্য তার ফলাফল কিন্তু ভালো হয় না। যার ফলে আমরা সবাই দেখতে পাইছি, এই তো কিছুদিন পূর্বে 5ই আগস্টে সেই সরকার, সেই প্রধানমন্ত্রী, সেই খুনি শেখ হাসিনা আমাদের সোনার বাংলাদেশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কথাগণ ঠিক কিনা? চুরের বেশে ক্ষমতা ছাড়তে, ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আওয়াজ দেয় এখন ঠিক কিনা? সেই জন্য মুসলমান ভাইরা আমার, যারাই সামনে ক্ষমতায় আসবে, আমরা বলতে চাই ক্ষমতা পাইয়ে অত্যাচার করবা না, ক্ষমতা পাইয়ে মানুষের উপর নির্যাতন করবা না, বরং মানুষের উপর ভালো আচরণ করবা, তোমার দায়িত্ব তুমি পালন করবা। ক্ষমতা একটা ক্ষমতা, সেই ক্ষমতার দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো তুমি পালন করবা। তাহলে আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে কোন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, 7 শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে, যেই 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন অন্য কোনো ছায়া থাকবে না, অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ তাআলা প্রথমত যে ব্যক্তিকে ছায়া দিবেন, নবীজি কোন আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা। যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে ন্যায় পরায়ণ করবেন, প্রজাদের উপর ন্যায় বিচার করবে, ন্যায় আচার করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা কি আরশের নিচে ছায়া থাকতে চাই কি চাই না? আমরা সবাই কিন্তু আরশের নিচে ছায়া থাকতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। সেই জন্য আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন বরকতময় ওই আল্লাহ, মহামান্বিত ওই আল্লাহ, যার হাতে সব কিছুর ক্ষমতা রয়েছে, যার হাতে সমস্ত রাজত্ব রয়েছে। একমাত্র রাজা হচ্ছেন আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার পরে অংশের ভিতরে বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান, আমি আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। আমি জীবিতকে মৃত করতে, মৃতকে জীবিত করতে, ধনীকে গরিব বানাইতে, গরিবকে ধনী বানাইতে, রাজাকে প্রজা বানাইতে, আবার প্রজাকে রাজা বানাইতে আমি আল্লাহ তাআলা সক্ষম। সেই জন্যই দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখবা, এই দুনিয়াটা কিন্তু টাকার জায়গা না। আল্লাহ কয় ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। সব কিছু করতে সক্ষম কে? আওয়াজ দিয়ে কোন আল্লাহ পাক। সব কিছু করতে সক্ষম আল্লাহ রব্বুল আলামিন। এই বিশ্বাস আমাদের করতে হবে, নতুবা আমাদের ঈমান থাকবে না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মৃতকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত করতে পারেন, ধনীকেও গরিব বানাইতে পারেন, গরিবকে আবার ধনীও বানাইতে পারেন। এই সক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা রয়েছে, পৃথিবীর অন্য কারো নাই। সেই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, আমি আল্লাহ সব কিছু করতে একমাত্র ক্ষমতা রাখি আমি আল্লাহ তাআলা।
সেই জন্যই এই দুনিয়ার জিন্দেগিতে আমরা আল্লাহর ইবাদত বন্দি করব। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা জীবন দান করেছি, আমি আল্লাহ তাআলা মরণ দান করেছি। কি জন্য জানোনি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করে, তোমাদের মধ্যে কে সবচাইতে উত্তম আমল করে সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমাদেরকে মৃত্যু দিয়েছি। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা গভীরভাবে বলেছেন, আমি আল্লাহ তাআলা প্রথমে মরণ দান করেছি, মরণ সৃষ্টি করেছি, তারপর আমি জীবন সৃষ্টি করেছি। একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ প্রথমে বলছেন আমি মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে বলেন জীবন দান করেছি। আমরা তো দেখতে পাই, আমরা সচরাচর আমরা বাস্তবে দেখতে পাই আমরা জীবিত, আমরা মরা ছিলাম না, কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা মৃত, আমি মৃতকে সৃষ্টি করেছি, তারপর জীবন দান করেছি। আমরা দেখতেছি সাংঘর্ষিক। না 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 ভাই, সাংঘর্ষিক বলতে কোনো কিছুই না। আল্লাহ তাআলা প্রথমে আমরা এমন অবস্থায় জীবন যাপন করেছি, আমরা সবাই মৃত ছিলাম, আমরা উল্লেখযোগ্য বস্তু বলতে কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা বলেন, হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম নাকুম শাইআম মাযকুরা। আল্লাহ কয়, তোমাদের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয় না, তোমাদের উপরে কি এমন একটা সময় যায় না যেই সময় তোমার উল্লেখযোগ্য বস্তু বলতে কোনো কিছু ছিল না। আমি আল্লাহ তাআলা উল্লেখযোগ্য বস্তু থেকে আমি তোমাদেরকে উল্লেখযোগ্য বস্তুতে পরিণত করে দিয়েছি। সেই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিসের জন্য? এর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম, জিন জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। বান্দা দুনিয়া জিন্দেগিতে যাওয়ার পর তুমি আমার হুকুম আহকাম গুলো মানবা, আমার ইবাদত বন্দি করবা, আমার দাসত্ব করবা, অন্য কারো তুমি হুকুম মানবা না, একমাত্র আমার ইবাদত বন্দি করবা, আমার ইবাদত গুলো এমন ভাবে করবা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম ভাবে উত্তম পদ্ধতিতে করবা, যে আমলটা আল্লাহর কাছে গৃহীত হবে, যে আমলটা আল্লাহ কবুল করবেন, এমন ভাবে আমল করতে হবে। আপনি বেশি আমলের কথা আল্লাহ বলেন নাই, আকসারু আমালার কথা বলেন নাই। আল্লাহ কয় তোমরা আহসানু আমালা, উত্তম আমল করবা, নামাজ পড়বা, সহি শুদ্ধ করবা, অবৈধভাবে নামাজ পড়বা না। ঠিকভাবে যদি অল্প আমলও করতে পারো নাজাতের জন্যই যথেষ্ট। কথাগণ ঠিক কিনা? বেশি আমলের দরকার নাই। আল্লাহর কাছ থেকে যদি আমরা মুক্তির পরোয়ানা পেতে চাই, অল্প আমল হয়, সেই আমলটা যদি সঠিক পরিমাণে হয়, সেই আমলটাই আল্লাহর কাছে গৃহীত হবে, সেই আমলটাই আল্লাহর কাছে কবুল হবে। সেই জন্যই দুনিয়ার এই জিন্দেগিতে আমরা সবাই আল্লাহ দাসত্ব করব, আল্লাহর হুকুম আহকামগুলো পালন করব, কিন্তু আমরা উত্তম পদ্ধতিতে করব, ভালোভাবে করব, যে আমল আল্লাহর কাছে গৃহীত হয় ওইভাবে আমলগুলো করব। সেই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে বানাইছে, আল্লাহ হুকুম আহকামগুলো পালন করার জন্য, সেই হুকুমগুলো পালন করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে কয়, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টি। কয়টি বলেন? ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টি। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। এই বিশ্বাস আমার করতে হবে, আপনার করতে হবে, তাহলে ঈমান ঠিক থাকবে। তারপর নামাজ পড়বে, মাগরিবের সময় বান্দা মাগরিবের নামাজ পড়বে,
ঠিক সময়ে সে নামাজগুলো পড়বে, যত সময়ে নামাজগুলো পড়বে। বান্দা যদি যত সময়ে নামাজগুলো পড়ে, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে কোন যে ব্যক্তি যত সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিকে জান্নাত দান করবেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সেই জন্যই আল্লাহর পয়গম্বর অন্য এক হাদিসের ভিতরে বলেন, মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। আল্লাহর পয়গম্বর কয়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পালন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5টি পুরস্কার দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। 1 নম্বরে পুরস্কার হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে প্রথম পুরস্কার দিবেন। এরফ আনহু দিকাল আইশ, রিজিকার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। যেই রিজিকের জন্য আমাদের জীবনটা অতিবাহিত করতেছি, সারাটা দিন রিজিকের জন্য দৌড়াই, কিন্তু রিজিক কামাই করতে পারি না, পেরেশানি মিলে না, পেরেশানি দূর হয় না। আল্লাহ, সেই জন্যই রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সেই রিজিক দেওয়া যেহেতু আল্লাহ তাআলা, এই বিশ্বাস যেহেতু আমরা করি, সেই জন্য আল্লাহর হুকুমগুলো প্রথমে পালন করতে হবে। আল্লাহর হুকুমগুলো পালন করার পর পরবর্তী যতগুলো সময় থাকবে, ওই সময়গুলোতে যদি আপনি আল্লাহর কাজ ছাড়া আপনি দুনিয়ার কাজ করেন, তাহলে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমরা নামাজ আদায় শেষ করে ফেলো, তখন তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। জমিনের ভিতরে ছড়িয়ে তোমরা আল্লাহর অনুগ্রহ তথা রিজিক তালাশ করো, টাকা পয়সা ইনকাম করো, তাহলে আল্লাহ তাআলা সেই টাকা পয়সার ভিতরে বরকত দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি আল্লাহর হুকুমগুলো পালন করবেন না, আপনি নবীর তরিকা মোতাবেক করবেন না, আর আপনি বলবেন, হুজুর আমার টাকা পয়সা বরকত হয় না, তাহলে এটা কি বিশ্বাস করার যোগ্য নেই? আপনি প্রথমে আল্লাহর হুকুমগুলো মানেন, নবীর তরিকা মোতাবেক কাজগুলো করেন। আল্লাহ তাআলা, আপনি যদি 5 টাকা 10 টাকা যতই কামাই করেন না কেন, আল্লাহ তাআলা সেই টাকার ভিতর বরকত দান করবেন, সেই আয় উপার্জনের ভিতরে আল্লাহ বরকত দান করবেন। সেই জন্য এই দুনিয়া জিন্দেগিতে আমরা সবাই আল্লাহর হুকুমগুলো পালন করতে রাজি আছি না নাই? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়াদাবাল কবর। যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কবরের আযাব সত্য, বিশ্বাস করতে হবে, না হলে বান্দার ঈমান থাকবে না। কবরের আযাব সত্য, এই কথা বিশ্বাস করতে হবে, না হয় বান্দার ঈমান থাকবে না। কবরের আযাব হয়, এটা আমরা সবাই বিশ্বাস করি। সেই জন্য বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। আর 3 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ তাআলা ওয়ায়ামুরু আলাস সিরাতিকাল বারকি। আল্লাহ তাআলা ফুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে পার করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আর 4 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা ডান হাতে দান করবেন। কোন সুবহানাল্লাহ। আর সর্বশেষ 5 নম্বরের পুরস্কার হচ্ছে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে যদি 5 বার নামাজ পড়বে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতের দল, আল্লাহ কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা মরণ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা জীবন সৃষ্টি করেছি। কিসের জন্য? এই সেই উদ্দেশ্যে যে তোমরা কে দুনিয়া জিন্দেগিতে ভালো আমল করো, কে দুনিয়া জিন্দেগিতে নেক আমল করো, সেটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আমি তোমাদেরকে মরণ দিয়েছি। সেই জন্য আমরা সবাই কিন্তু দুনিয়া থেকে চলে যাব, কেউ কিন্তু এই দুনিয়াতে থাকবো না। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর কয়, আল্লাহর এক বান্দা ছিল, সে সারা জীবন কোনো সবের কাজ করে নাই, আল্লাহর হুকুমগুলো পালন করে নাই, নবীর তরিকা মোতাবেক কাজ করে নাই। তার সারা জীবনটা আল্লাহর দাসত্বে কাটায় নাই, আল্লাহর নাফরমানিতে কাটাইছে। যখন সে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে তার সন্তানদেরকে ওসিয়ত করে যায়, ওগো আমার আদরের সন্তানেরা, আমি যখন দুনিয়া থেকে মারা যাইব, তখন তোমরা আমাকে আগুনে পুড়ে
সারকার কইরা দিবা, আগুনের উপরে সারকার কইরা দিবা। কারণ আমি এমন গুনাহ করছি, আমি আমার জীবনটাকে এমন অবস্থায় অতিবাহিত করছি, জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা হবে না। আমি তো জাহান্নামের আযাব ভোগ করতে পারবো না, আমি তো জাহান্নামের আযাব ভোগ করতে পারবো না। তাই সন্তানদেরকে বলতে লাগলাম, ও আমার সন্তানেরা, তোমরা আমাকে আগুনে পুড়িয়ে সারকার করে দিবে। আমি যখন মারা যাব, তখন বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানরা সেই ওসিয়ত বাস্তবায়ন করলো। কারণ ওসিয়ত পূরণ করা হচ্ছে ওয়াজিব। যখন ওই বাবা দুনিয়া থেকে চলে গেল, তখন ওই সন্তানেরা বাবার ওসিয়ত বাস্তবায়ন করলো। যখন মারা গেল, তখন তাকে আগুনে পুড়ে সারখার করে দিল। আগুনে পুড়ে সারখার করে দেওয়ার পর আল্লাহ তাআলা সেই বাতাসকে, সেই পানিকে আল্লাহ তাআলা হুকুম করলেন যে, ও বাতাস, ও পানি, তোমরা ওই ছাইগুলোকে একত্রিত করো, সেই ছাইগুলোকে একত্রিত করো। তখন আল্লাহর হুকুম অনুযায়ী সেই ছাইগুলো একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে যাওয়ার পর আল্লাহ হুকুম করলেন, মানুষ হয়ে যাও। সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা পরে জিজ্ঞেস করলেন, যখন মানুষের আকৃতি ধারণ হইয়া গেল, তখন আল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়া জিন্দেগিতে এরকম কীর্তি কি জন্য করলা? তখন ওই বান্দা বলতে লাগলো, ওগো মালিক, আপনি তো জানেন আমি কিসের জন্য এমনটা করছি। আপনি ভালো করে জানেন আমি আপনার আযাবের বয়ে, আপনি আপনার শাস্তির বয়ে আমি এরকম কাহিনী করছি। তখন আল্লাহ তাআলা ও ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতাদেরকে হুকুম করবেন, ওরে আমার ফেরেশতারা, তোমরা যাও যাও যাও, এই ব্যক্তিকে নিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবার এই জিন্দেগিতে সর্বদা আল্লাহর ভয় করতে হবে, আল্লাহর সত্যগুলো পালন করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই আওয়াজ দিয়ে কোন আমিন।